পানিসাগরে অনুষ্ঠিত হয় টেরেসা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে প্রয়াত বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, টেরেসা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রজেক্ট ডিরেক্টর জনার্দন ভৌমিক, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর অশোক কুমার নাথ সহ সোসাইটির অন্যান্য কর্মীবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ সহ সোসাইটির কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একে একে প্রয়াত বিশ্ববন্ধু সেন তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষের রাজনৈতিক প্রেক্ষাপট সহ জীবনাদর্শ নিয়ে আলোচনা রাখেন। রাজনৈতিক অঙ্গনে প্রবেশ এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ হয়ে ওঠা সহ ধর্মনগরের উন্নয়নে ওয়ার নিঃশর্ত প্রয়াস নিয়ে আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। ধর্মনগর তথা গোটা রাজ্যবাসী প্রয়াত বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে শোকাহত এবং মর্মাহত। উনার বিদেহী আত্মার প্রতি সমবেদনা জ্ঞাপন করে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয় আজকে থেকে দেড় মাস আগে আগরতলা থেকে ট্রেনে আসার সময় হঠাৎ উনি ট্রেনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ওনাকে আগরতলা দ্রুত চিকিৎসা করা হয় এবং সেখানে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ওনাকে বেঙ্গালুরে নিয়ে যাওয়া হয় এবং বেঙ্গালুরে উনি দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন। আমাদের সকলের আশা ছিল উনি সুস্থ হয়ে আবার এই রাজ্যে ধর্মনগরে ফিরে আসবেন, কিন্তু গতকাল রাত্রি ভোর 3টার সময় ওনার যে মৃত্যু হয়, উনি শেষ নিঃশ্বাস বেঙ্গালুরের একটা বেসরকারি হসপিটালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বিশ্ববন্ধু সেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগে অ্যাকচুয়ালি শুধু ওনার যে পরিবারের ক্ষতি হয়েছে সেরকম নয়, আমাদের সকলের বিরাট একটা ক্ষতি হলো। এরকম পরোপকারী রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ওনার প্রয়াণে গোটা ত্রিপুরা রাজ্যের বিরাট ক্ষতি হলো এবং রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিরও বিরাট ক্ষতি হলো। আমাদের এই অপূরণ আর অপূরণই থেকে যাবে। তো বিশ্ববন্ধু সেন উনি প্রথমে ছাত্রবেলা থেকেই উনি রাজনীতির সাথে জড়িত। উনি প্রথমে যুব কংগ্রেসে ছিলেন, তারপর 2008-এর উনি কংগ্রেস দল থেকে টিকিট নিয়ে উনি বিধানসভায় প্রবেশ করেন। তারপর 2013-এ আবার কংগ্রেস দল থেকে উনি বিধানসভায় প্রবেশ করেন। 2017-তে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ওনার যে 2018-এ আবার উনি বিধানসভায় প্রবেশ করেন এবং 2023-এর নির্বাচনে উনি জয় হয়ে বিধানসভায় প্রবেশ করেন এবং বিধানসভার স্পিকার পদে ওনার যে ব্যক্তিত্ব এবং উনি যেভাবে পরোপকারী ছিলেন, উনি রাজনৈতিকভাবে হয়তো ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, কিন্তু ওনার পরোপকারী, ওনার কাছে যখন কোনো ব্যক্তি যেতেন উনি সবাইকে সাহায্য করতেন। কে কোন রাজনৈতিক দল করলো সেটা উনি জিজ্ঞেস করতেন না। যখনই কোনো গরিব মানুষ ওনার বাড়িতে যেতেন, আমরা বিভিন্ন সময় দেখেছি অনেককে উনি নিজের পকেটের টাকা দিয়ে টিন কিনে দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন
এবং মানুষের যে দুর্দিনে উনি সবসময় পাশে থাকতেন, এরকম ব্যক্তিত্ব ছিলেন।